আমার মা বোনেরা আছেন, আপনাদের অনেক কষ্ট হয়েছে আমি জানি, আপনাদের এই গরমের মধ্যে এখানে বসে থাকতে করতে। তা আপনাদের সত্য করে বলেন তো, আপনি আর নিরাপদ বোধ করেন না আগে থেকে অনেক বেশি করেন না? আপনার বাচ্চাটা স্কুলে করে আপনি মনে করেন যে বাচ্চাটা নিরাপদে ফিরে আসবে, তাই না? আপনি হয়তো বাচ্চাটাকে 2টা ডিম দিতেন, এখন একটা ডিম দিতে পারতেছেন, দাম বেশি হয়ে গেছে, তার মনে একটা শান্তি আছে, তাই না? এই শান্তিটাই হচ্ছে আসল শান্তি, ওটাই গণতন্ত্র, ওটাই আমাদের সুন্দর মুক্ত জীবন। বন্ধুগণ, এইটার জন্যই আমরা এত লড়াই করি, এত রান্না। এই যে আমাদের বাপ চাচারা আমাদেরকে মানুষ করছে, এই যে আমাদের ছেলেদেরকে আমরা মানুষ করতেছি, আমাদের ভাইরা এত কষ্ট করে রোদ্রের মধ্যে আপনার জমি চাষ করে, ফ্যাক্টরিতে গিয়ে কাজ করে, কেন? এই ছেলেদের ভবিষ্যতের জন্য তো। এই ছেলেদের কোনো চাকরি নাই, পাস টাস করে যদি কেউ যায় তো বলে যে তোমার কেউ আত্মীয় স্বজন আছে বিএনপি করে, বিএনপি করে চাকরি হবে না। এটা আমার 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 এই যে জাহিদুল সাহেব, প্রেসিডেন্ট সাহেব, জামাইয়ের প্রমোশন হয় না, যে এমপি বিএনপি এমপি প্রমোশন হয় না। আমার মামাতো বোনের প্রমোশন হয় নাই, আমার বোন বলে। আর যদি শুনেছে যে ঠাকুরগা বাড়ি, তাতে আরো হবে না, কেন? ওটা মহাসচিবের বাড়ি। যারা এইভাবে দেশকে ভাগ করে, যারা এইভাবে মানুষকে বঞ্চিত করে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে না, মানুষ তো করেই না।